ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি দাগে দাগে নামজারি করতে চাচ্ছেন বা আবেদন করেছেন, কিন্তু ভূমি কর্মকর্তা কোনোভাবেই আপনাকে দাগে দাগে নামজারি দিচ্ছে না, আপনার কাছে আপস বন্টনামার দলিল চাচ্ছে। এক্ষেত্রে আপনার করণীয় কি? সম্মানিত ভূমি সেবা গ্রহীতাগণ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি দাগে দাগে নামজারি করার কি নিয়ম রয়েছে। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা যারা আগ্রহী রয়েছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অন্যদের মধ্যে শেয়ার করে রাখবেন। ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য জমি দাগে দাগে নামজারি করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আমাদের দেশে এক ধরনের অস্পষ্টতা, ভিন্নতা ছিল। যেমন কিছু কিছু এলাকায় এই ধরনের জমি দাগে দাগে আবেদন করা জমি নামজারি দিয়েছেন, আবার কিছু কিছু এলাকায় আপস বন্টনামার দলিল ছাড়া ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য জমির আবেদন করলে সেটির সাথে সাথে নাকচ করে খারিজ করে দেওয়া হয়েছিল। এই ধরনের ভিন্নতা ও অস্পষ্টতা দূর করার জন্য ভূমি মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে 2025 সালের 11 ফেব্রুয়ারিতে ভূমি মন্ত্রণালয় একটি চমৎকার পরিপত্র জারি করেছে। এই পরিপত্রে ভূমি মন্ত্রণালয় ভূমি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950, যেটিকে ভূমি ব্যবস্থাপনার বাইবেল হিসেবে ধরা হয়, সেই ভূমি ব্যবস্থাপনার ম্যানুয়াল অনুযায়ী ম্যানুয়ালের 143-এর খ উপধারা অনুযায়ী তারা ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি নামজারি করার ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। ভূমি মন্ত্রণালয়ের এই পরিপত্রে বলা হয়েছে যে ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি নামজারি করা যাবে দুইভাবে। এক হচ্ছে সকল অংশীদারগণ যৌথভাবে, আরেকটা দ্বিতীয় হচ্ছে এককভাবে। যৌথভাবে নামজারি করার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তির সকল ওয়ারিশ একসাথে মিলে যৌথ খতিয়ান তৈরি করতে পারবেন। অর্থাৎ ধরুন একজন ব্যক্তির 7 জন ওয়ারিশ রয়েছে, মোট ছেলে মেয়ে সহ। এখন 7 জন ওয়ারিশ যদি সবাই একসাথে মিউটেশন করতে চান, দাগে দাগে যৌথভাবে খতিয়ান তৈরি করতে চান, সেক্ষেত্রে তাদের মধ্যে কোনো আপস বন্টনামার দলিল লাগবে না। এক্ষেত্রে শুধু তারা ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক ওয়ারিশ সনদ এবং খতিয়ানের কপি দিয়ে, আইডি কার্ড দিয়ে তারা যৌথভাবে নামজারি করার জন্য আবেদন করতে পারবেন। আর দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে